ভারতের বাবরি মসজিদের মিনারে যে দুই বন্ধু উঠে সর্বপ্রথম শাবল দিয়ে এই মিনারটাকে ভেঙেছিল, তাদের একজন হচ্ছে বলবীর সিং এবং আরেকজন হচ্ছেন যোগেন্দ্র পাল। তাদের শেষ পরিণতি কি হয়েছিল এটা কি আপনারা জানেন? বলবীর সিং যখন এই মসজিদের মিনারকে ভেঙে তার বাড়িতে গিয়েছিল, ওই সময় ভারতবর্ষে থাকা উগ্র হিন্দুত্ববাদীরা এই বলবীর সিংকে স্বাগতম জানিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল, তাকে প্রশংসায় ভাসাতে ভাসাতে তার নামে পুরো ভারতবর্ষকে সয়লাব ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এই বলবীর সিং যখন নিজের বাড়িতে গিয়েছিল, তার বাবা থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছিল, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় আমি এই বাড়িতে থাকবো। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। এই বলবীর সিং পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো, কেননা মসজিদের মিনার ভেঙে উগ্রবাদী হিন্দুদের মন জয় করলেও ভারতে অবস্থিত 30 কোটি মানুষের ঘৃণা সে পেয়েছে। কত অসংখ্য মানুষ এই বলবীর সিং এর জন্য বদদোয়া করেছে, কত মানুষ তাহাজ্জুদের নামাজের সেজদায় এই জালেমের নামে বদদোয়া করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলেছে। বলবীর সিং এর এইরকম যখন অনুশোচনা হলো, তিনি পাগলের মতো ঘুরে বেড়ালেন। পাগলের মতো ঘুরতে ঘুরতে তার বন্ধু যোগেন্দ্র পালকে খুঁজে বেড়ালো, শুনতে পেল তার বন্ধু যোগেন্দ্র পাল সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এবার এই ব্যক্তি কিছুদিন পরে জানতে পারলেন যে তার বাবাও মারা গেছে। এবার বলবীর সিং ভেঙে পড়লেন, কেননা তার বাবা ছিল একজন হিন্দু ধর্মের লোক হলেও তিনি মুসলিমদেরকে প্রোটেক্ট দিতেন, মুসলিমদেরকে বুকের মধ্যে আগলে রাখতেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের হিন্দু পরিবারের জন্ম হলেও আমার বাবা আমাদেরকে কখনো মন্দিরে যেতে দেয়নি, আমরা কখনো মূর্তির সামনে সেজদা করিনি, আমাদের বাড়িতে গীতা থাকলেও এই গীতা আমরা কখনো পাঠ করিনি। তো তার বাবা যখন মারা যায়, তিনি ভেঙে পড়েন। এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম কবুল করেন এবং নিজের নাম রাখেন মোহাম্মদ আমির। এই বলবীর সিং নাম চেঞ্জ করা আমির পরবর্তীতে নিয়ত করে, হে আল্লাহ, বাবরি মসজিদ ভেঙে আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, এর প্রায়শ্চিত্ত আমি করতে চাই। এই জন্য তিনি নিয়ত করেন যে আমি 100টা বিধ্বস্ত পুরনো মসজিদকে চাকচিক্য নতুন করে গড়ে তুলবো। এইভাবে 100 মসজিদকে তৈরি করেন এবং সেগুলোকে সুন্দরভাবে সাজসজ্জা করান। অবশেষে 2021 সালে তিনি ইন্তেকাল করেন। তো বাবরি মসজিদ ভাঙা এই দুই ব্যক্তি ইসলাম কবুল করে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে বলতে চাই, আজকে যারা বাবরি মসজিদের বিপক্ষে আছে, যারা আজকে বাবরি মসজিদকে নির্মাণ হতে দিতে চায় না, তারাও একদিন ইনশাআল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে।